আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। আমার ছোটো বড় বোনেরা, আমি আজকে সাদা বউয়া বা সাদা বাঘ ভাজা কীভাবে দেয় সেটাই দেখাইব। এই যে আমি রসুন, পেঁয়াজ, তারপরে শুকনো মরিচ একসাথে বাদামি কালার করতেছি। এই বাদামি কালারটা যখন করতে থাকবো, করতে বাদামি কালারটা করতে একটু আদা রসুন বাটা দিব এর ভিতরে। এই আদা রসুনটা দিলাম, আদা রসুনটার সাথে ভাজা হয়ে গেল। তারপরে আমি চাল দিয়ে দিব। চালটা দিয়ে এরকম করে ভাজা করবা, যেন একদম চামচ দিয়ে খুঁচিয়ে এরকম করে চালটা ভাজা করবা। আর যদি আলু আর ডাল এই দুটো যদি দাও, তাহলে বুয়ার মধ্যে আগে রেডি করে রাখবা। যখন চালটা উতরা নিয়ে আসবো, চাল উতরা নিয়ে আসলে তখন তুমি ডাল দিতে পারো, আলু কুচি করে দিতে পারো, দুটার একটা দিবা। আমি আজকে ডাল দিয়ে রান্না করবো না, এই জন্য ডাল দিয়ে নেই আমি। তারপরে যারা ধনিয়া পাতা খাইবা তারা শেষে ধনিয়া পাতা দিয়ে নামাইবা। আর যদি কেউ ধনিয়া পাতা না দিয়ে তেজপাতা দিতে চাও, তাহলে এই টাইমে তেজপাতাটা দিবা। তাইলে একদম চালের সাথে একদম ভাজা করে ফেলাইবা, সুন্দর করে যেন ওই পিঠে একটু বাদামি কালার হয়। তারপরে পানি দিবা, পানিটা ওজন মতন দিবা, অল্প দিবা, যেন জাউ না হয়ে যায়। এইভাবেই এটা রান্না করতে হয়। যাই হোক, সবাই ভালো থাকবা, সব কাজকর্মের মধ্যে নামাজ কালাম পড়বা। সবাই ভালো থাকো, দোয়া রইল।